আপনি কি আপনার ছোট বেগুন গাছে বেগুন ধরাতে চান? বেগুন গাছের ফুল ঝরে পড়া রোধ করতে চান? আপনার বেগুন গাছের কি শারীরিক বৃদ্ধি কমে যাচ্ছে? তাহলে আপনি সঠিক ভিডিও দেখছেন। এই ভিডিওতে দেখাবো বেগুন গাছে কি কি সার দিলে ছোট গাছেই বেগুন আসবে। প্রথমে চলুন জেনে নেওয়া যাক ছোট গাছে বেগুন ধরানোর জন্য কি কি সার ব্যবহার করবেন। এই ভিডিওতে আমি রাসায়নিক সার ব্যবহার করব। সেই সাথে রাসায়নিক সারের পরিবর্তে আপনারা টবের গাছের জন্য কী ধরনের জৈব সার ব্যবহার করবেন সেটাও ভিডিওতে বলবো। একটু মনোযোগ সহকারে দেখুন। ভালো ফলন পেতে তুলনামূলকভাবে বেশি খাবার দিতে হবে। আমি এখানে সার হিসেবে নিয়েছি লাল পটাশ অর্থাৎ মিউরেট অফ পটাশিয়াম। আপনারা যারা ছাদ বাগানে দিবেন তারা সাদা পটাশ অর্থাৎ এসওপি সালফেট অফ পটাশিয়াম ব্যবহার করতে পারেন। সাথে নিয়েছি ডিএরপি ডাই অ্যামোনিয়াম ফসফেট ও টিএসপি ট্রিপল সুপার ফসফেট, দুটি সমপরিমাণে মিশিয়ে নিয়েছি। কোন সার কী কাজ করবে তা প্রয়োগের সময় ভিডিওতে জানাবো। সেই সাথে রাসায়নিক সারের বিকল্প জৈব সারও বলবো। ইউরিয়া কিংবা কম্পোস্ট সার দুটোই নাইট্রোজেনের প্রধান উপাদান। এটি গাছের কন্ডিশনের উপর নির্ভর করবে দেওয়া যাবে কিনা, দিলেও কতটুকু দিতে হবে। প্রথমেই গাছের সার প্রয়োগের আগে অবশ্যই গাছের চারপাশ থেকে আগাছা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন। আরেকটি কাজ অবশ্যই করবেন, তা হলো গাছের গোড়ার পাতা অবশ্যই ছাঁটাই করে দিবেন। এতে করে গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে আলো বাতাস পাবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কারণ গোড়ার শাখা প্রশাখা এবং পুরনো পাতা রোগবালাই তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে এবং গাছের পুষ্টি শোষণ করে থাকে, ফলে গাছ দুর্বল হয়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন গোড়ার পুরনো পাতা এবং কুড়িগুলো ছাঁটাই করার। গাছের গোড়া থেকে একটু দূরে চারপাশে মাটি খুব ভালোভাবে আলগা করে নিতে হবে। টবের গাছ হলে উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ মাটি তুলে নিতে হবে। এবার গাছের চারপাশে আলগা করা মাটিগুলো খুব ভালোভাবে ঝুরঝুর করে রিং তৈরি করে নিতে হবে। এবার এই 3টি সার খুব ভালোভাবে মিশিয়ে একটি গাছের জন্য 2 টেবিল চামচ বা 20 থেকে 25 গ্রাম পরিমাণ সার গাছের চারপাশে খুব ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। এমওপি এর মূল উপাদান হলো পটাশিয়াম। এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফসফরাস এবং নাইট্রোজেনের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, সেই সাথে গাছের ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। এর জৈব হিসাবে আপনারা কলার খোসা ব্যবহার করতে পারবেন। টিএসপি এর মূল উপাদান ফসফরাস। এটি গাছের শিকড় গঠন, কোষ বিভাজন, খাদ্য উপাদান এবং পানি শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সাথে গাছে দ্রুত ফুল আনা, ফল সেট করা, ফলের আকার বৃদ্ধি করা, ফুলের রং উজ্জ্বল করা, এই সকল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর বিকল্প হিসাবে আপনারা সরিষা খোল ভেজানো পানি পচিয়ে ব্যবহার করতে পারবেন। ডিএরপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এর মূল উপাদান হলো ফসফেট এবং নাইট্রোজেন। আমরা সবাই জানি নাইট্রোজেন গাছের শারীরিক বৃদ্ধি গঠন এবং গাছের গ্রোথ ভূমিকা রাখে। নাইট্রোজেনের বিকল্প হিসাবে আপনারা ব্যবহৃত চা পাতি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে ডিএরপি নিয়েছি তাই অতিরিক্ত হিসাবে ইউরিয়া সার ব্যবহার করিনি। দর্শক, সবগুলো সার গাছের চারপাশে খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন বিকেলবেলা সার প্রয়োগে। প্রখর রোদে সার প্রয়োগ করবেন না। প্রতি মাসে সর্বোচ্চ একবার এই সার আপনি আপনার গাছে ব্যবহার করবেন। অতিরিক্ত সার ব্যবহার করবেন না। অতিরিক্ত সার ব্যবহার করলে হিতে বিপরীত ঘটনা ঘটতে পারে। বেগুন চাষ সম্পর্কিত কোনো তথ্য পেতে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।